ব্যাপারটা আত্মসম্মানের। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। ফলে সাথে থাকতে যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাব। একযোগে 18 নারী ফুটবলারের কণ্ঠে বিদ্রোহের ঘোষণা। মাঠে খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণ, ম্যাচে সিনিয়রদের সাইড বেঞ্চে বসিয়ে রাখা সহ কত শত অভিযোগ। এক পর্যায়ে জাতীয় দল ছাড়ারই হুমকি দেন সাবিনা খাতুন সহ মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকাররা। তবে দফায় দফায় বাফুফে কোচ এবং খেলোয়াড়দের মধ্যে আলোচনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে কড়া হেড কোচের গুডবুক থেকে নাম উঠে যায় বিদ্রোহ করা 18 নারী ফুটবলারের। এরপর দেশের ফুটবল ছেড়ে ভুটানে পাড়ি দেন বিদ্রোহ করা নারী ফুটবলারদের বেশ কয়েকজন। তবে সময়ের প্রেক্ষাপটে দলের স্বার্থে একে একে ফিরেছেন ঋতুপর্ণা, মনিকা চাকমারা। তবে এশিয়ান কাপ বাছাই পর্বে ডাক পাননি মাসুরা পারভিন, কৃষ্ণা রানী ছাড়াও সাবিনা খাতুনরা। কেটে গেছে দীর্ঘ 7 মাস। অবশেষে ভুটান নারী ফুটবল লিগের পাট চুকিয়ে দেশে ফিরেছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলা কৃষ্ণা, মাসুরা পারভিন। আছেন বেশ ফুরফুরে মেজাজেও, কারণ দুই খেলোয়াড়েরই চুক্তি বেড়েছে বাফুফের সঙ্গে। শুধু মাসুরা, কৃষ্ণা কেন, ডিসেম্বর পর্যন্ত চুক্তি বাড়ানো হয়েছে সাবেক অধিনায়ক সাবিনারও। তবে এই লড়াইটা সহজ ছিল না বিদ্রোহ করা ফুটবলারদের। আমি তো নিজেরটা নিজে সবসময় বেস্ট বলবো, কিন্তু আসলে যারা দেখে তারাই তো বুঝতে পারবে আমি আমার ভিতরে কি কর্ম আছে কি নাই। ভুটানে আমরা যে ক্লাবে খেলছি, এই ক্লাবের জিম নাই, আমরা নিজের পার্সোনাল টাকা দিয়ে জিম করতেছি, নিজের ফিটনেস ধরে রাখা যতটুকু সম্ভব আমরা নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করছি। আপাতত কয়েকদিন বিশ্রামের পর ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাফ ক্লাব নারী চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি শুরু করবেন তারা। 31শে অগস্ট শেষ, নাসরিন হয়তো আমরা সাফ খেলবো, কারণ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এর আগের বার। তবে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে স্বল্প সময়ের জন্য নয়, বরং নিজেদের শক্তি আর সামর্থ্যের প্রমাণ দিয়ে দীর্ঘমেয়াদী করার লক্ষ্য এই নারী ফুটবলারদের। শরীফ রাউশন, এখন, ঢাকা।